ডাইনিং রুমটা ঝাঁট দিয়েছি, দিয়ে ঝাঁটাটা কী করেছি জানো তো, ডাইনিং রুমের মাঝখানে রেখে চলে এসেছি কিচেনে। কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি। গতকালের সেরকম কিছু বাসন বেরোয়নি, অল্পই বেরিয়েছে, সেগুলো রয়েছে সিঙ্কে। আগে ভাবলাম স্ল্যাবগুলো পরিষ্কার করে নিই, আর আজকে একটু সকাল সকালেই স্নান টানগুলো করবো। আর একটু সকালে উঠলে ভালো হতো, কিন্তু উঠবো করেও আর ওঠা হয়নি। আর এখন তাই দৌড়াদৌড়ি করে কাজ করছি। তবে না, কোনো কাজই হয়নি এখনও, জাস্ট এখন এই কিচেনটাই পরিষ্কার হলো, এখনও বাদবাকি সব কাজই পড়ে রয়েছে। দেখো আমার এই দোপাটি ফুলের গাছটা কেমন যেন একেবারে পাতাগুলি শুকিয়ে গেছে। এই যে গাছটা মনে আর ফুল হবে না। দুটো গাছ ছিল পরপর পাশাপাশি, শুকিয়ে গেছে। এখানে ছোট্ট ছোট্ট এই যে গাঁদা ফুলগুলো বেশ অনেকগুলো ফুটেছে। এখানে এই যে ছোট্ট ফুলটা ফুটেছে, আর সেরকম বড় ফুল ফোটেনি। গুড মর্নিং মাই ফ্যামিলি, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে কটা জানো? সকাল 8টা বাজে, 8টা বেজে গেছে। তা বিছানায় শুয়ে মোবাইল দেখছি, আর ভাবলাম যে উঠছি ব্যাস উঠতে গেল। তা নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিলাম। তোমরা যে যেখান থেকে আমার এই নতুন ব্লগটা দেখছো, তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। আজকে 7ই ফেব্রুয়ারি, একটা বিশেষ দিন। বিশেষ দিনটা কি সেটা তোমরা সারাটা দিন আমার সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে। তোমাদের সঙ্গে তো বক করলাম, কিন্তু একটু বাইরের দৃশ্যটা তোমাদের আর দেখালাম না। চলো রোদটা কেমন উঠেছে একটু দেখে নাও। বেশ ঝলমলে রোদই উঠেছে বাইরে। এই যে কালকে রাত্রেবেলা রান্নার এই তাওয়ালগুলো দেখো শুকিয়েও গেছে। আমি ভাত করেছিলাম, তার মধ্যে গরম ফ্যান দিয়ে তাওয়ালগুলো কেচে দিয়েছি। এই বাসনগুলো গতকাল ধুয়ে রেখেছি, ঝুড়িটা নামিয়ে দিলাম। আর ওইদিকে আমি ডাইনিং রুম, ঝুল বারান্দার সমস্ত কিছু মুছে এসেছি। বেডরুমটা মুছে নিই, আমাদেরও ঘুমিয়ে আছে। একবার ভাবলাম লাইটটা জ্বালিয়ে মুছে নিই, তারপর ভাবলাম যে না, ঘুমাচ্ছে যখন পরেই মুছে নেব। আজকে কিন্তু ঠান্ডা লাগছে ভালোই, স্নানটা করে নিলাম। আমাদেরও ঘুমাচ্ছে। বাবারে বাবা, খুব ঠান্ডা লাগে আজকে। আমরা চা বসাইনি এখনো। ও যখন শুয়ে আছে আমি চলে আসলাম ঠাকুর ঘরে, এসেই ছোলার ডালটা ভিজিয়ে নিলাম। স্নান করেই চলে এসেছি ঠাকুর ঘরে, আর একটু ছোলার ডালটা ভিজিয়ে রাখলাম। দেখো ফুল পরে এই জায়গাটা কি অবস্থা ঠাকুরের এখানটায়। বাবার হলুদ শাড়িটা পরা থাকলে কি ভালো লাগে, দেখো। শাড়ি না, ধুতি। আমাদের ও এখনো ঘুমাচ্ছে, ডাকিনি। এই যাও, ঘরটা মুছে রেখে তারপর যাই। এখান থেকে কিছু একটু বের করব। আর তোমাদের তো সকালে ভিডিও শুরুতেই বললাম আজকে একটা বিশেষ দিন, যতটুকু পারি মানে। হ্যাঁ বাবা, উঠে গেছিস? ততটুকুই। হ্যাঁ আজকে ঠান্ডা পড়েছে ভালোই। যতটুকু পারবো ততটুকু একটু জোগাড় করি। ছেলের রিসেপশনে যে ইন্ডাকশান পেয়েছে, নতুন ইন্ডাকশান, এটা বের করলাম। আর হচ্ছে নতুন মিক্সিং গ্রাইন্ডারে বাটিটাও বের করলাম। তা চলো তোমরা যা দেখতে থাকো যে এই নতুন জিনিসগুলো দিয়ে আমি কি করব। এই কালারের মিক্সিং গ্রাইন্ডারটা খুব ভালো লেগেছে। আরেকটাও পেয়েছে লাল, একটা সাদা, কিন্তু এই কালারটা মানে ভালো লেগেছে। আর সাদা তো আমার সবসময় ব্যবহার করার একটা আছেই। কটা কড়াইশুঁটি ছাড়িয়ে নিচ্ছি। মিঠুকে আবার দিয়ে আসলাম জানো এই কড়াইশুঁটি।
কিন্তু ভদ্র আছে, আজকে সকাল সকাল আর চিৎকার করেনি। আমি একটু যাবো, চুলটা আছড়ে সিঁদুরটা পরবো আর ওকে ডেকে দিই। ওকে ডাকলাম না কেন, ছেলে উঠে গেছে তো, ছেলে উঠলে ছেলে আগে গিয়ে দোকানে বসবে, তো ও শুয়ে আছে, থাক। ছোলার ডালটা সেদ্ধ করবো। আজকে নতুন মিক্সিং গ্রাইন্ডার উদ্বোধন, কড়াইশুঁটি দিয়ে। এদিকে একটু জোগাড় করে চলে এসেছি এখন একটু চা করতে। চাটা মানে করে দিয়ে নিই, তারপর আবার ওইদিকে যাবো। এই ছাঁকনিটা দিই না পরে, না আরেকটা ছাঁকনি ধুয়ে কোথায় রেখেছি। নতুন ইন্ডাকশনটা আর হচ্ছে কড়াই নতুন আছে, কিন্তু এটা আমার যেহেতু আগের থেকেই নতুন একটা ছিল বলে আর নতুন নামালাম। কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, আর ফোড়নে কিন্তু কিছু দিলাম না। আর কড়াইশুঁটিটা আমি কাঁচা লঙ্কা আদা দিয়ে পেস্ট করেছি, আর তার মধ্যে কিন্তু একটা গোটা এলাচ দারচিনিও দিয়ে দিয়েছি, তাহলে কি স্মেলটা বেশ ভালো হয়। তাই এই যে কড়াইশুঁটিটা যে পেস্ট করেছি সেটা এই ঘিয়ের মধ্যে ঢেলে দিলাম। এইসব আয়োজন কার জন্য করছি আর একটু পরেই বুঝতে পারবে। আর এখানে এই দেখো কড়াইশুঁটির পেস্টটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর তোমাদের সঙ্গে অনেক কথাও বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, একটা সাদা মালা নিয়ে আসবা। দেখো ডয়ারে পয়সা আছে। উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম। দেখো পুরটা কি সুন্দর হয়েছে। পুরটা হয়ে গেছে, পুরটা ঠান্ডা হোক। আর এইদিকে দুধ বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমুল পাউডার দুধটা, আর এর আগে যে দুধটা গরম করলাম এলাচি দিয়ে সেটা হচ্ছে মাদার ডেয়ারি দুধ। এলাচি দিয়ে মাদার ডেয়ারি দুধ ফুটিয়ে রেখেছি, আর এটা হচ্ছে আমুল স্প্রে দুধ। একটু ঘি দিয়ে দিয়েছি। আর এই নাইটির হাতাটা দেখো, এই নাইটিটা অনেকদিন আগে মাইনে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি। এই সিমইগুলো ফ্রাই করাই থাকে, তাও আরেকবার একটু ফ্রাই করে দিই। এগুলো ফ্রাই করাই এই সময়, তো আর একটু ফ্রাই করে নিচ্ছি। চেষ্টা করছিলাম আজকে একটু সকাল সকাল ওঠার, কিন্তু আর মানে সকালে উঠলে আর একটু ভালো হতো, কিন্তু কী করবো, পেরে উঠলাম না, উঠতে পারলাম না। সকালবেলা উঠে বিছানায় শুয়ে মোবাইল ঘাটছিলাম, মানে ইচ্ছে করছিল না যে উঠে তরতরি কাজকর্মগুলো করি। আর এক দিদিভাই বলছে, রীতা তুমি হোয়াটসঅ্যাপ চেক করো না, তোমাকে কত মেসেজ অনেক দিন ধরে পাঠিয়েছে। না, আমার হোয়াটসঅ্যাপে কোনো মানে তোমরা পাঠাতে পারবে, কিন্তু আমি এখান দিয়ে কিছু দেখতে পারো হোয়াটসঅ্যাপটা কাজ করছে না আমার, এই জন্য অনেকের সঙ্গে আমি যোগাযোগ করতে পারছি না। যারা মানে অনেকেই আমার হাজব্যান্ডের ফোন নাম্বার জানা, তারা ওই হোয়াটসঅ্যাপে মেসেজ করে, সেটাই আমি দেখতে পাই। তাই কেউ রাগ করো না, আমি যদি আমার হোয়াটসঅ্যাপে যদি কেউ মেসেজ পাঠাও আমি দেখতে পাই না, রিপ্লাইও দিতে পারি না।
ওই যে আবার নতুন মাছ এনেছে। চিন্তা ঢুকে গেছে, ওর বড় মাছ ছোট মাছের লেজটাকে খেয়ে নিয়েছে। এবার ছেলেকে কালকে বলেছে, ও দুটো মাছ নিয়ে এসেছে। হ্যাঁ বাবা বল কি মানে গুড় দিয়ে তো সিমুই করা হয় না, ভেবেছিলাম চালের পায়েস করবো। চালের পায়েস করতে গেলে তো অনেকটা সময় লাগবে, সিমুইটা তাড়াতাড়ি হয়। এই যে মুছি গুড়, কারণ এই মানে শীতকালে এই গুড়টা তো ভালোই, এই জন্য গুড় আর দুধ দিয়ে কিছু করলে আগে একটু সামান্য চিনি দিয়ে গুড়টা দিতে হয়, তাহলে কি দুধটা কেটে যাওয়ার ভয় থাকে না। আমি একটু চিনি দিয়ে দিয়েছি। হ্যাঁ মা কাজ করি আর ও মামনি যে সিমুইটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা ছোট্ট এই যে কড়ির যে বাটি, কড়ি দিয়ে তৈরি যে বাটি, সেটার মধ্যে একটু রেখে দিলাম আর এটার মধ্যে সবটা ঢেলে রাখলাম। প্রেসার কুকারে ছোলার ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। দেখো না কত বড় থালার মধ্যে নিয়েছি, ময়দাটা মাখবে না তাড়াতাড়ি মাখা যাবে এরকম থালার মধ্যে নিলে। বড় থালার মধ্যে নিয়েছি, যেন ময়দাটা মেখে নি। একটু ঘি ঢেলে দিলাম। রাস্তার মধ্যে চিৎকারের আওয়াজ পাওয়া যায়। বাবু আমার ছেলে এসে বলছে, ওমা তুমি এত বড় থালার মধ্যে মাছতে নিয়েছো? আমার বাবা হ্যাঁ, ঠাকুরের বাসন, দোকান না রাস্তায়, আর চিৎকারের আওয়াজ পেলে না ভয় লাগে, ভাবি কারোর সঙ্গে তর্কাতর্কি হয় কিনা। কি কারণে এত সব করছি, বিশেষ দিন তোমাদের বলছি, একটু পরেই তোমাদের বলবো কি কারণে এইসব করছি। এগুলো একটু ধীরে সুস্থে করতে হয়, তাড়াহুড়া করে করলাম, জানি না সেরকম কি হবে, তবে যার জন্য করেছি সে যদি একটু খুশি হয় তাহলেই হবে। এই সবগুলোর ভেতরে পুর ভরে নিয়েছি, তখন হাত শুকিয়ে গেছে, পুর ভরা হয়ে গেছে সব কটা। এখন এই ছোলার ডালটা ফোড়ন দেবো। এগুলো করা হয়ে গেছে, ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি। একটু ইসে থাকলে ভালো হতো, নারকেলটা গতকাল মনেই ছিল না, আগে তো গাছে ছিল, ঠিক আছে। কাঁচা লঙ্কা, আদা, জিরে, এলাচ, দারচিনি সব একসাথে এর মধ্যে দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। আর এই যে ডালটার মধ্যে একটু কিশমিশ দিয়ে রেখেছি। ছোলার ডাল এরকম একটু দানা দানা থাকলে ভালো হয়। ইসে করবো, নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। এনে এক জায়গায়
বেরোবে, এর জন্য একটু তাড়াহুড়া করছি, একটু সকাল সকাল উঠলে ভালো। তারাই এইটা আমার বোন দিয়েছিল 1 বছর লোকনাথ বাবার মানে 19শে জ্যৈষ্ঠ উৎসব করে, তখন আমার বোন দিয়েছিল, কিন্তু একটু এরকম হয়ে গেছে, তোলাই তো থাকে, সেরকম ব্যবহার করা হয় না। শুধু ওই যে ঠাকুরের পুজোর সময় একটু নামাই, ব্যাস। ডালটা হয়ে গেছে, এবার আরেকটু হয়ে যাক। এদিকে আবার ডাল বসিয়ে এই কাজগুলো করবো। মামনি ও ঠাকুমার কাছে, শাশুড়ি মা ওইদিকে বলছে যে রান্না আমি করে নিচ্ছি, তুমি এদিকে করো। তা মামনি এখন বলছো, মামনি ফোন করেছে নিচ থেকে, ও মামনি তোমার কত দূর? আমরা এই তো মা হয়ে এসছে। ও শাক বেছে দিচ্ছে শাশুড়ি মাকে। নুন মিষ্টি কিছুই তো বুঝতে পারবো না, যার জন্য করেছি সেই বুঝবে যে এটা কি নুন হয়েছে কি মিষ্টি হয়েছে। না না বাবা, কিছু করতে হবে না তোমার, এই যে আমি তেল বসিয়ে দিয়েছি। ছোলার ডাল কয়টা ছড়ানো না, একটু ডাবা করাই গেলে ভালো হয়। বাবু স্নান করবে না রে মৌ? ওই ও তো বেরোবে কোথায়, বেলা অনেক হয়েছে, ওকে স্নানটা করে নিতে বল। বাবা ফুলেছে যে এই বেশি, আমি ভেবেছিলাম যে এত তাড়াহুড়া করে করছি, কি জানি কি হবে। জানিস মৌ, আমি এত তাড়াহুড়া করে করেছি, আমি ভাবছি কি জানি কীরকম হবে, দেখলাম যে না, দেখে মনে হচ্ছে যে ভালোই হচ্ছে। ঠিক আছে, বাদ বাকিগুলো ভেজে নিই। কড়াইটা ডাবা থাকলে আর একটু ফুলতো। হয়ে গেছে, এখন একটু ফল কেটে নিই, কেটে না ফল বানিয়ে নিই, ওটাকে ফল কাটা বলে না, বানানো বলে। ছেলেটা আবার বেরোবে, ছেলেটা স্নান টান করছে। আর এই দেখো সেই কড়ির যে বাটি, বড় বাটিটা, এটা ফলগুলো বানিয়ে দিই। সেই সকাল থেকে জোগাড় করছি, তাও দেরি হয়ে। এই যে আমার এতক্ষণ তোমাদের অপেক্ষায় রেখেছিলাম, আজকে হচ্ছে 7ই ফেব্রুয়ারি, আমার গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর দেবের জন্মদিন। তা এক দিদিভাইকে বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ। এই যে দিদিভাই আমার কাছে এই খবরটা বারবার কমেন্ট বক্সে লিখেছে, প্রথমে লিখেছিল 9ই ফেব্রুয়ারি, তারপর লিখেছে 7ই ফেব্রুয়ারি গুরুদেবের জন্মদিন। আমি কোনো বছর জন্মদিনে আমি মানে কিছুই করতে পারি না, জানা থাকে না। 13ই ফাল্গুনে আমি একটু ভোগ মানে রান্না করে দিই, কিন্তু এইবার জানি না গুরুদেবেরই ইচ্ছা, মানে কারোর মাধ্যমে আমার কাছে খবরটা পাঠানোর, এর জন্য ওই দিদিভাইটা বারবার কমেন্ট বক্সে লিখেছে। আর ওনার এই মানে কি বলবো, ওনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করতে চাই না, যেহেতু সেও আমার গুরু বোন হয়, কিন্তু খুব ভালো লাগলো যে এইটুকু আমি বাবাকে জোগাড় করে দিতে পেরেছি শুদ্ধভাবে, মনের ভক্তিতে। মনটা তো তোমরা জানো আমার ভালো নেই, তবুও যেন ঠাকুরের কাজ ভাবি, যতটা মানে টেনশানে রয়েছি, হয়তো ভক্তিভরে আমি মানে এটা করলে হয়তো ভগবান আমাকে একটু টেনশন ফ্রি করবে, বা এটা হয়তো সামান্য কিছু, এর থেকে হয়তো বড় কিছু মানে সংকেত আসতে পারতো, যেটা নাকি ভগবান অল্পের মধ্যে দিয়ে কাটিয়ে তুলতে চাইছে, তা ওনার ওপরই ছেড়ে দিয়েছি। আর ওনার উদ্যোগেই আমি সকাল সকাল মনে হচ্ছে কি যে তাড়াতাড়ি করে কিছু করি, মানে মনের মধ্যে থেকে টেনশন সব দূর হয়ে ওনার এইটুকু আয়োজন করলাম। ঠিক আছে, এবার আমি একটু
ঠিকঠাক করে একে দিয়ে এবার ছেলেকে কিছু করে দিই, ছেলে খেয়ে বেরিয়ে যাবে। কই রসগোল্লা এসছে? হ্যাঁ দিচ্ছি। হঠাৎ করে ভাইয়ের ছেলের বউ, ভাইয়ের ছেলে আর আমাদের রসগোল্লা এসেছে। রসগোল্লা মামা বাড়ির দিকে যাচ্ছিল, তাই এসেছে ঠাকুরের এখানে একটু শুয়ে ঠাকুরের আশীর্বাদ নেওয়ালাম। রসগোল্লা তো ঠাকুরের দিকে তাকিয়েছিল কতক্ষণ। না রাখবো না। কি হয়েছে? মুখটা কালো কেন? এই দেখো রসগোল্লাকে দেখে নাও, দেখো সবাই। একেতেই এত কাজ, তার মধ্যে রসগোল্লাকে পেয়ে তো বেশ আনন্দ, কিন্তু ওরা একটুখানি সময় থেকেই চলে গেছিল। ভাইয়ের ছেলে ও বৌমাকে একটু প্রসাদ দিলাম, আর ভাইয়ের ছেলে বৌমাকে বাপের বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, এসে আমার ছেলের সাথেই বেরোবে, ওরা দুজন একসাথেই বেরোবে। ওকে আলুর পুতুল নাম দিয়েছে ইউটিউবে সবাই, আলুর পুতুল। হ্যাঁ নিয়েছে, ওরাও খেয়ে গেল একটু। আসলে আমার বাপের বাড়ির ছাদে আজকে কাজ হচ্ছে, তা বৌমা বাচ্চাটাকে নিয়ে নিচে জল ঢল মানে ধরতে পারছে না, মানে কল ছাড়তে পারছে না, এবার ওর তো লাগে। তা ভাইয়ের বউ বাড়িতে রয়েছে, ভাইয়ের মেয়ে রয়েছে, উপরে সব মানে ওয়াশরুমের কাজটা সব বন্ধ, ওরা নিচেরটা ব্যবহার করছে ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে, যার জন্য বৌমাকে ভাইয়ের ছেলে বাপের বাড়ি দিতে যাচ্ছে একটু। বললাম এখানে থাক, বলে না অফিসে একটু যাই, বাড়ি থেকে ঘুরে আসি, যার যার বাপের বাড়ি বলে কথা। এখন এই যে আমার বাবু খেয়ে বেরোবে। হ্যাঁ সাবধানে। বেরোলো, দুটো ওই খেয়ে বেরোলো, ভাত খেলো। এমনি ভাত পছন্দ করে না, বলে ও মা কি দারুণ হয়েছে খেতে, তুমি কিভাবে করলে? বলে নুন মিষ্টি কিছুই আমি দেখতে পাবো না, ঠাকুরের জন্য করেছিলাম। সে নামিয়ে সেগুলো ধুয়ে বক্সের মধ্যে মেলে দিই না, মানে শুকিয়ে নিই, পরে আবার তুলে রাখবো। রান্নাটা কি সুন্দর রোদ, ওইদিকে কাজ করতে করতে ঠাকুরের এগুলো ধুয়ে এখানে দিয়ে যাচ্ছে। এগুলো ব্যবহার করেছি, নাহলে কি বলো তো এই সিঙ্কের এখানে আবার ভুর হয়ে থাকবে। রোদে হয়ে যাক, আবার জায়গা মতো তুলে রেখে দেবো। এখানে এক দিদিভাই আমাকে খুব ভালোবাসে, সেই দিদিভাই থাকে হচ্ছে, নামটা মাথা থেকে ভুলে নেই, ও লিলিয়া। দেখো মাথার মধ্যে না কিচ্ছু এখন মনে রাখতে পারি না। সে দিদিভাই আমার ভিডিও দেখে নাকি কদিন ধরেই ভাবছে যে রীতা, তোমার ভিডিও দেখে আমি আন্দাজ করতে পারছি যে তোমার কিছু একটা হয়েছে, কিন্তু তোমাকে আমি বলিনি। তা যারা ভালোবাসার মানুষ তারা ঠিক বুঝতে পারে। তা সবার আশীর্বাদ আছে যখন, সব কিছুই সমস্যা মিটে যাবে, তাই না? এটা ধুয়ে দিলাম, এইটা পরে না, এটা আমার ঠাকুরের কাজই শুধু করি। তা এখন নিচে যাবো, শাশুড়ি মা রান্না কী করেছে সেটা নিয়ে আসতে যাবো। আমাদের ও স্নান করেছে, ওকে খেতে দেবো। ভাবলাম নাইটিটা একেবারে চেঞ্জ করেই নিই, ঠাকুর ঘরে কাজ তো হয়ে গেছে মোটামুটি। উচ্ছে লাউ দিয়ে ডাল, সয়াবিনের তরকারি, আলু দিয়ে, কলই শাক ভাজা। মামনি আর ওর বাপি কলই শাক ভাজা খায় না, ছেলে তো খাই না। কলই শাক ভাজা আমার জন্য একটু দিল, আর এটা হচ্ছে কলমি শাক ভাজা, যেটা নাকি মামনিও ভালো খায়, ওর বাপিও ভালো খায়, আর হচ্ছে টমেটোর চাটনি। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়ার মেনু। 4টে বাজতে যায়, আমাদের ও এইমাত্র এসেই খেলো, কিছুক্ষণ আগে এসে খেলো, কেননা দোকানে লোক ছিল। প্রথমে স্নান করে খেতে বসতে যাবে, তখনই লোক চলে এসেছে, তারপরে গিয়ে মানে দোকানে গিয়ে আটকে গেল। তারপরে ও এসে খেলো, ও খাওয়ার পর আমি আর মামুনি খেলাম। আর খাওয়া মানে কি বলবো, সবই রয়ে গেছে, কেননা ওই যে মানে কচুরি সবাই তো দুটো করে খাওয়া হয়েছে, সেরকম বেশি তো করিনি, দুটো করে সবারই খাওয়া হয়েছে। তা ভাত একটু অল্পই খাওয়া হয়েছে। তা ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা শেষ করি এখনই। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার পাশে থেকো। টাটা।